ওকে, লাস্ট ভিডিওতে ক্লাস 10-এর 21-এর দাগে পর্যন্ত করেছিলাম, 20-21 করেছিলাম। দুটোই সিমিলার টাইপের অঙ্ক। আজকে করছি এই ভিডিওতে 22-এর দাগ থেকে শুরু। 5 সেমি পুরু কাঠের তক্তার তৈরি একটি ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা। তো কাঠের বাক্স দিয়েছে, যেটা আয়তঘনকার হবে অবশ্যই, কারণ আয়তঘন চ্যাপ্টারের। তো আয়তঘন বা ঘনকও হতে পারে। 5 সেমি পুরু, কাঠটা যতটা পুরু সেটা হচ্ছে 5 সেমি পুরু। বাক্সের ওজন দিয়েছে ঢাকনা সহ, এখানে বলেছে। তো বাক্সের ওজন দিয়েছে এত কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন এত কিগ্রা। অর্থাৎ খালি বাক্সের ওজন 115.5 কিগ্রা, সেটা লিখছি। খালি বাক্সের ওজন 115.5 কেজি। আর চাল ভর্তি বাক্সের ওজন হচ্ছে দিয়েছে হচ্ছে গিয়ে 880.5 কিগ্রা। 880.5 কেজি, এটা হচ্ছে আমাদের চাল ভর্তি বাক্সের ওজন। নেক্সট কি বলেছে, অর্থাৎ এটা দেখে বুঝতে পারছি চাল ভর্তি বাক্সের ওজন, খালি বাক্সের ওজন দিয়েছে, অর্থাৎ চালের যদি ওজন বের করতে হয় এটা থেকে এটা বিয়োগ করে দিব, এটা বের করে নিই। অতএব চালের ওজন সমান 880.5 বিযুক্ত 115.5 কেজি সমান হচ্ছে 0, এখান থেকে 5 গেলে 5, 7 থেকে গেলে 6, 765 কেজি। 5 5 10 0 হাতে 1, 6 1 7 8, 7 1 8, 765 কেজি চালের ওজন। তাহলে এত কেজি চাল ধরছে। এবারে যেটা বলেছে সেটা লিখছি, সেটা পড়ছি। বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ 12 সেমি 8 সেমি। আচ্ছা, ভেতরের দিকে দৈর্ঘ্য বলছে, যেহেতু বাক্সটা 5 সেন্টিমিটার পুরু, 5 সেন্টিমিটার মোটা বাক্সের যে কাঠটা আছে, ভেতরের দিকের ওজনটা দিয়েছে, মানে এটা চালের ওজনের জন্য চাল থাকবে ভেতরে, অর্থাৎ চালের যে এই ওজনটা বের করছি এটা ভেতরের সাথেই লাগবে আমার, সেটাই দিয়েছে। ভেতরের দিকের ওজন 12 ডেসিমিটার, এত ডেসিমিটার দৈর্ঘ্য প্রস্থ। তাহলে 1 ঘন ডেসিমিটার চালের ওজন দিয়েছে 1 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে এত কিগ্রা। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি। এইটা বের করছি প্রথমে। বাক্সটির দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, উচ্চতা দিয়েছে ভিতরের দিকে, আর দিয়েছে একটা 1 ঘন ডেসিমিটার চালের ওজন। তাহলে 1 ঘন ডেসিমিটার চালের ওজন হচ্ছে 1.5 কিলো। তাহলে উল্টোটা যদি লিখি, 1.5 কেজি চালের আয়তন 1 ঘন ডেসিমিটার, এটা ডেসিমিটার লেখা আছে। তাহলে 1 কেজি চালের আয়তন 1/1.5 ঘন ডেসিমিটার, 765 কেজি চালের আয়তন 765/1.5 ঘন ডেসিমিটার। সমাধান করে নিচ্ছি। তাহলে উপরে যাবে 10, 765 গুণিতক 10/15, 15 5 75, 15 5 75, 1 থাকলো 15, 15 1 15, তাহলে 510, 10 গুণ করলে 510 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে চালের আয়তন। চালটা থাকবে, বাক্সটা যদি মোটা হয় চালটা থাকবে বাক্সের ভেতরে থাকবে, তাহলে ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে যে আয়তন পাবো, বাক্সের ভেতরে যে আয়তন পাবো, চালের আয়তন জাস্ট সেম হবে। 510 ঘন ডেসিমিটার হচ্ছে চালের আয়তন। সেই জিনিসটাই করব আমরা এখানে। বাক্সের ভিতরে দৈর্ঘ্য ও প্রস্থ দিয়েছে ডেসিমিটারে, দৈর্ঘ্য ও প্রস্থ দিয়েছে। তাহলে বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ লিখছি আগে। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য সমান হচ্ছে 12 ডেসিমিটার 8.5 ডেসিমিটার, 12 ডেসিমিটার। প্রস্থ হচ্ছে গিয়ে 8.5 ডেসিমিটার। উচ্চতাটাকে আমরা ধরছি h ডেসিমিটার, এটা ধরি। উচ্চতা সমান, মনে করি উচ্চতা সমান h ডেসিমিটার। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে গুণ করি, তাহলে শর্তানুসারে যদি লিখি, শর্তানুসারে 12 × 8.5 × h সমান হবে 510, কারণ এটা ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ ভেতরের দিকের আয়তন যা আমাদের চালের আয়তন সেম হবে। 1 কেজি চাল থেকে আমরা চালের আয়তন এইভাবে বেরিয়েছে। এত কেজি চালের যদি আয়তন রাখা হয় তাহলে এত কেজি চালের আয়তন এত হবে, কেজিতে এটা দিয়েছিল। তাহলে এটা সমান 510 হচ্ছে, বা h সমান হচ্ছে 510 12 × 8.5, দশমিক যদি উঠে উপরে 10 গুণ হয়ে যাবে। তাহলে 510 12, 3 1 3, 3 7 1, 3 17 3 51, 3 4 12, এবারে 17 1 17, 10 হচ্ছে 17 5 85,
5 7 35, 5 3 85, ঠিক আছে। তাহলে এটা 2 দিয়ে কাটলে 5 একে 5, 5 3 10, 2 কাটলে 2 2 4, 2 5 10, তাহলে উত্তর এসছে 5। তাহলে উত্তর 5 ডেসিমিটার। প্রথমবারে কী চেয়েছে, বাক্সটির ভিতরের উচ্চতা কত, বাক্সটির ভেতরের উচ্চতা হচ্ছে 5 ডেসিমিটার এলো শর্তানুসারে। জাস্ট কি করেছি, চালের ওজন বের করেছি, চালের ওজন থেকে চালের আয়তন বের করেছি, ওজন থেকে আয়তন দিয়ে রেখেছি যে 1 ঘন ডেসিমিটার ওজনে এত কেজি চাল, সেই আয়তন বের করেছি চালের, আর চালের আয়তন যা ভেতরের দিকের আয়তন তা। এবারে বলেছে প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসেবে বাক্সের চারিপাশে রং করতে কত টাকা খরচা পড়বে। তাহলে যে বাক্সের চারিপাশে রং করবে মানে বাক্সের বাইরের দিকে রং করবে, এতক্ষণ এই 5 সেমি পুরোটা লেগেছিল না, এখন লাগবে সেটা, কারণ বলছে আমরা বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি, উচ্চতা বেরিয়েছে, কিন্তু এবারে বলছে বাক্সের বাইরের দিকের রং করবে। বাইরের দিকে যদি রং করে, তার মানে একটা যদি বাক্স আমি আঁকি কোনোভাবে, একটা বাক্সের ফ্রন্ট সাইড আঁকছি এটা, তো এটা ভেতরের দিকটা মানে এরকম পুরু মতো আছে নিশ্চয়ই, ভেতরে একটু ছোটো, তো এই যে পুরুটা যদি এটা দৈর্ঘ্য ভাবছি, এটা দৈর্ঘ্য, তো এপাশেও একবার 5 যোগ হবে, এপাশেও একবার 5 যোগ হবে, কারণ 5 সেমি করে যোগ হচ্ছে। এবারটা পুরু আছে, মোটা আছে যতটা, তো এখানে তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, বাইরের দিকের দৈর্ঘ্য সমান হচ্ছে 12 যুক্ত, এটা হচ্ছে 5 সেমি আছে আর 12টা আছে ডেসিমিটারে, তাহলে ডেসিমিটার থেকে আমরা সেমিতে করে নেব, বা সেন্টিমিটার থেকে ডেসিমিটার করে নেব। কিমি হেমি ডেকোমি মি ডেসিমি সেমি, ডেসিমিটার বড়, তাহলে 0.5টা দুবার হবে, এপাশেও একবার এপাশেও একবার। জাস্ট বর্গক্ষেত্রে যেরকম করেছিলাম বা আয়তক্ষেত্রে এরকম অঙ্ক ক্লাস 8-এ করেছিলাম, এপাশেও একবার যোগ হয়, এপাশেও একবার যোগ হয়, সেম জিনিস দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটার ক্ষেত্রে করব। গুণিতক 2, কারণ 2 বার যোগ হচ্ছে, তাহলে 12 যুক্ত এটা হচ্ছে 2 5 10 মানে 1 হবে, তাহলে 13 ডেসিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 13 ডেসিমিটার, প্রস্থ সেম 1 যোগ হবে, 0.5 করে প্রতিবারে বাড়ছে দুবার, তাহলে 8.5 থেকে হবে 8.5 যুক্ত 5, 0.5 ইন্টু 2 সমান হচ্ছে 9.5 ডেসিমিটার। আর উচ্চতা হবে, উচ্চতা আমাদের বেরিয়েছিল বাক্সটা হচ্ছে 5 ডেসিমিটার, তাহলে 5 যুক্ত 0.5 ইন্টু 2 সমান হচ্ছে 6 ডেসিমিটার। বাইরের দিকের, এটা হচ্ছে বাইরের দিকের, কিন্তু এগুলো ছিল আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলো ছিল ভেতরের দিকের, কারণ এটা চালের ওজন থেকে বেরিয়েছে আর এটা রং করা হবে বাইরের দিকে অবশ্যই। তো এখানে 13, 9.5, 6 ডেসিমিটার উচ্চতা বেড়েছে। এবার হচ্ছে চারিপাশে রং করতে কত খরচা হবে। চারিপাশে রং করার জন্য আমাদের বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তন বের করলে হবে না, এখানে যেহেতু চারিপাশটা মানে একটা আয়তক্ষেত্রের সারফেস এরিয়াটা, শুধু চারপাশটা রং করবে। তো সমগ্রতলের ক্ষেত্রফল যদি রং করা হয়, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য 2 গুণিতক প্রস্থ, মানে 13 গুণিতক 9.5 যুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা যুক্ত দৈর্ঘ্য গুণিতক উচ্চতা, বর্গ ডেসিমিটার আছে, সমান বলছে কি প্রতি বর্গ ডেসিমিটারে এত টাকা খরচা হচ্ছে, তাহলে এত টাকা তার ক্ষেত্রফল বের করে নিচ্ছি, 2 গুণিতক 13 ইন্টু 9.5 বের করতে হবে, অনেক বড়। ওকে, এটা গুণ করলে আসছে, এটা 123.5, নর্মাল গুণ হয়েছে জাস্ট, এটা গুণ করলে 57 আসবে, এটা গুণ করলে 13 আসছে, তো 0.5, 8 7 15, 15 16 17 18, 8 হাতে 1, 7 1 8, 8 5 13, 14 15 5 হাতে 1, 1 1 2, 258.5, এটা যদি গুণ করি হয় 2 8 16 6, 2 8 16 6 হাতে 1, 2 5 10 11 1 হাতে 1, 2 3 4 1 5, 517 বর্গ ডেসিমিটার। আচ্ছা, এই গুণগুলো নিজেরা করলে ভালো, 517 বর্গ ডেসিমিটার আসছে আমাদের টোটাল ক্ষেত্রফল। এটা 16 6 আর 0.5 ছিল বলে 1 বাড়িয়ে দিয়েছি, 517 বর্গ ডেসিমিটার। যে এখানে কি বলেছে, কোশ্চেনে চেয়েছে যে প্রতি বর্গ ডেসিমিটারে এত টাকা খরচা হচ্ছে, তাহলে রং করতে কত টাকা খরচা হবে। তাহলে 1 বর্গ ডেসিমিটারে খরচ হয় কত টাকা, 1.5 টাকা, 1.50 টাকা। তাহলে 517 বর্গ ডেসিমিটার আমার বাক্সটার বেরিয়েছে এখানে, তাহলে 517 বর্গ ডেসিমিটার খরচা হবে 517 গুণিতক 1.5 টাকা। এটা গুণ করলে হচ্ছে 517, আবার গুণ করতে হবে, 5 7 35 5, 15 আর এখানে গুণ করে দিচ্ছি, 517 15, 5 7 35 5 হাতে 3,
ওকে, এইটা আসছে 775.50 টাকা আসছে এখানে, অর্থাৎ 775 টাকা 50 পয়সা খরচা হবে। সহজ আছে অঙ্কটা, শুধু এই পার্টটা একটু দেখলে প্রবলেম হতে পারে যে কতটা পুরু আছে সেই কারণে। তো বাইরের দিকটা চাইছে রং করতে, তো দুইবার যোগ হবে, কারণ এপাশে বর্গক্ষেত্রে অঙ্ক ক্লাস 8-এ শিখেছিলাম আমরা যে একটা যদি বর্গক্ষেত্র হয়, এটা বাক্সের সামনের দিক থেকে ধরছি, তো এই জায়গাটা চাল আছে পুরোটা, তো এখান থেকে সামনের দিকে যদি দেখি এটা 0.5 বাড়ছে, এপাশেও 0.5 বাড়বে, তো দুবার বাড়ছে মানে দুইবার করেছি আমরা 0.5। নেক্সট অঙ্ক কি করছি, নেক্সট অঙ্ক 23 দাগের অঙ্ক করবো। 23 দাগের অঙ্ক কি বলেছে, 20 মিটার দীর্ঘ, এত মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে এত মিটার গভীর জল আছে। তাহলে একটা আয়তঘনাকার পুকুর আছে, দৈর্ঘ্য প্রস্থ দিচ্ছে, গভীর জল আছে মানে এটা উচ্চতার কাজ করবে। ঘন্টায় এত কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করে যাবে হিসাব করে লিখি। যদি এত মিটার দীর্ঘ এত মিটার চওড়া একটি আল ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে গভীরতা কত হবে হিসাব করে লিখি। যদি এত মিটার দীর্ঘ এত মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তাহলে এইটা দীর্ঘপ্রস্থ দিয়েছে, আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তাহলে সেই জমি জলের উচ্চতা কত হবে, তাহলে এই জলটা এই পাশে জমিতে ফেলবে। তার আগে যেটা দিয়েছে সেটা বলবে, দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, এত আয়তঘনকার পুকুরের গভীরে এত পরিমাণ জল আছে, উচ্চতা দিয়েছে তার, এত জলসেচ করলে একটি পাম্প কতক্ষণে করবে। তো ঘনমিটার 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, সেটাই লিখছি। দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে গিয়ে 20 মিটার দীর্ঘ, 18.5 মিটার প্রস্থ। 20 মিটার প্রস্থ এই পাশে লিখছি 18.5 মিটার, এগুলো লিখতে হয় বড় বড় করে, তো ছটে খাটে লিখছি। জলের গভীরতা 3.2 মিটার, তাহলে জলের গভীরতা সমান 3.2 মিটার। অতএব জলের আয়তন 20 × 18.5 × 3.2 ঘন মিটার। এটা গুণ করলে হবে, এখানে গুণ করে দিচ্ছি। ওকে, এটা গুণ করতে বেরাচ্ছে 1184 ঘন মিটার। কোশ্চেনে চেয়েছে এত কিলোলিটার জল সেচ করতে পারে, ঘন্টায় এত কিলোলিটার জল সেচ করে, কিন্তু আমার বেরিয়েছে ঘন মিটারে। এবার এখানেও দিয়েছে 1 ঘন মিটার মানে 1 কিলোলিটার, তাহলে এত ঘন মিটার মানে 1184 কিলোলিটার লিখতে পারি আমরা, কিলোলিটার। তাহলে 160 কিলোলিটার করতে 1 ঘন্টা সময় লাগে, কতক্ষণে পুকুরটি শেষ করবে ওই কিংডম করব। 160 কিলোলিটার জল সেচ করতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোলিটার জল সেচ করতে সময় লাগবে 1/160 ঘন্টা, তাহলে 1184 কিলোলিটার সময় লাগে 1/160 গুণিতক 1184 কিলো ঘন্টা। এত ঘন্টা সময় লাগছে 1184/160, এটা কিসে আছে তো এটাকে কাটাকুটি করবে 1160, এটাকে আমরা কি করছি 1184-কে 160 দিয়ে গুণ করলে 4 দিয়ে দিলে 4-একে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, তাহলে 3 আসছে 38, 4 9 36, 37 38 24, 4 6 24, 4 4 16, 4 0 0, আবার 4 দিয়ে গেলে 4 6 24, 4 7 28, 4 7 28 29, 16, 4 4 16, 4 10 40, তাহলে 74/10 মানে 7.4 ঘন্টা। 7.4 ঘন্টা মানে 7 ঘন্টা, আর 0.4 ঘন্টা মানে 0.4 গুণিতক 60 মিনিট। এটা 4 ঘন্টা মানে কিন্তু 40 মিনিট হয় না, কারণ 60 দিয়ে গুণ করা হয়। যদি নর্মাল দশমিকের অঙ্ক হতো তাহলে 40 মিনিট হতো, কিন্তু এটা যেহেতু ঘন্টা থেকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হয়, তো 60 দিয়ে গুণ করবো। 7 ঘন্টা তো বাইরে বেরিয়ে আসবে, আর 6 4-এ 60 আর 0.4 গুণ করতে তাহলে 24 মিনিট উত্তর হবে। 7 ঘন্টা 24 মিনিট। এই জায়গাটা কীভাবে হলো আরেকবার বলে দিচ্ছি দাও। তাহলে যদি এরকম থাকে 7 ঘন্টা থাকে দশমিকের আগে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মতো ভাবলে, তাহলে 7 ঘন্টা তো বেরিয়ে এলো, প্লাস 0.4 ঘন্টা, আর 0.7 ঘন্টা তো নর্মাল সংখ্যা, এটাকে ভাবছি না আমরা। 0.4 ঘন্টা মানে ঘন্টা থেকে মিনিট করতে হলে আমাদের 60 দিয়ে গুণ করতে, তাহলে এই পার্টটাকে 60 দিয়ে গুণ করবো, তাহলে এটা মিনিট হয়ে যাবে। তাহলে 7 ঘন্টা যেটা ছিল এটা যদি গুণ করি 6 4-এ 24, দশমিক আছে বলে আর শূন্য আছে বলে কাটার বাদ চলে যাবে, তাহলে মিনিট হয়ে যাবে আমাদের। এটা 7 ঘন্টা 24 মিনিট উত্তর এলো। সংখ্যাগুলো শুধু বড় বড় আর দশমিক বলে প্রবলেম হচ্ছে,
নাহলে অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। জলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে, তার মানে আয়তন বের করতে পারবো। আয়তন বেরিয়ে গেছে 1 কিলোমিটার, মানে এত কিলোমিটার আয়তন বেরিয়েছে। তাহলে 1 কিলোমিটারে 1 ঘন্টা যদি সময় নেয়, তাহলে এত কিলোমিটার কত ঘন্টা সময় নেবে। জাস্ট এইটাই অঙ্ক, আর কিছুই নেই অঙ্কটাতে। এই অঙ্কটার আরেকটা পার্টে কি বলেছে, যদি ওই জল যদি এত দীর্ঘ এত একটি আল দেওয়া খেতে ধান ফেলা হয়, তাহলে এই যে জলটা, যেটা 1184 কিলোলিটারের জল, মানে এত ঘনমিটার যে জলটা, এত মিটার দীর্ঘ এত মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে জলের গভীরতা কত হবে। তাহলে যে ধান ক্ষেতের দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, এটাই লিখছি। ধান ক্ষেতের আল দেওয়া ধান ক্ষেতের দৈর্ঘ্য সমান 59.2 মিটার, তাই তো? 59.2 মিটার, প্রস্থ 40 মিটার, প্রস্থ সমান 40 মিটার হচ্ছে। তাহলে জলের গভীরতা কত হবে? আয়তন জানি আমরা, জলের আয়তন এর আগের পৃষ্ঠা বেরিয়েছে। জলটা তো এই নির্দিষ্ট পরিমাণ, এই জলই সেপাশের জমি, এই পুকুরের জল সেপাশের জমিতে দেওয়া হচ্ছে, তো এই জলটাই দেওয়া হচ্ছে, মানে এর আয়তন ফিক্সড 1184 ঘনমিটার। তাহলে মনে করি গভীরতা বাড়বে, মনে করি গভীরতা হবে, জলের গভীরতা হবে, এটা এক্স মিটার লিখছি, ওকে। অতএব শর্তানুসারে 59.2 গুণিতক 40 গুণিতক এক্স, মানে এদের আয়তন বেরালো, দৈর্ঘ্য প্রস্থ এর উচ্চতা সমান হচ্ছে 1184, কারণ এর আয়তন 1184 ছিল, সেই 1184টা বেরাচ্ছে এর আয়তন, তো দুটোর আয়তন সমানই হবে, কারণ যে পরিমাণ জল এই পুকুর থেকে নেওয়া হচ্ছে সেই পরিমাণ জল সেপাশে জমিতে যাবে, নতুন করে জল আসছে না কোথা থেকে। তাহলে এক্স সমান হচ্ছে 1184 59.2 গুণিতক 40, শূন্য কাটলে এখানে 10 আসবে, শূন্য শূন্য কেটে গেল। তাহলে এখানে 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, 4 দুনে 8, 8 3 11, তো 3 8 38, 4 9 36, 4 6 24, এটা আসছে। কাটাকুটি করলে হবে, এটা যদি 296, 4 দিয়ে আবার দিই, 4 একে 4 দুনে 8, 4 একে 4 19, 4 4 16, 4 8 32, 4 7 28, 4 4 16, 148, 74, 74 একে 74, 74 দুনে 2 4 8, 2 7 14, হ্যাঁ, তাহলে 1 2, উত্তর আসছে 1 2 মিটার, মানে 0.5 মিটার। 1 2 মিটার মানে 0. সেখানে লিখছি 0.5 মিটার সমান হচ্ছে 5 ডেসিমিটার, কিমি হেমি ডেকামি মি ডেসিমি, হ্যাঁ। তাহলে উত্তর আসছে 5 ডেসিমিটার। তাহলে জলটা যে পরিমাণ বাড়বে যদি জমিতে দেওয়া হয়, তার উচ্চতা হবে, জলটার উচ্চতা হবে 5 ডেসিমিটার। সহজ অঙ্ক, প্রত্যেকটা পার্টে পার্টে আলাদা আলাদাভাবে অঙ্কগুলো হয়ে যাবে। আজকে 23 পর্যন্ত করালাম, কালকে 24, নেক্সট ভিডিওতে আমরা 24 দাগ থেকে শুরু করব।